আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি ইএফটি নিয়ে আলোচনা করব। এমপিভুক্ত শিক্ষক যারা আমরা এখনও ইএফটিতে বেতন পাই নাই, আমাদের কোন কোন ভুলের কারণে আমরা ইএফটিতে বেতন পাবো না এবং কোন কোন ভুলের কারণে, ছোটোখাটো ভুলের কারণে বেতন পাবো, আজকে নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো আসা যাক আজকে মূল আলোচনায়। আসলে কোন কোন বিষয়ে ছোটোখাটো ভুল থাকলে আমরা ইএফটিতে বেতন পাবো আর কোন কোন ভুল থাকলে ইএফটিতে বেতন পাবো না, এই বিষয়ে আমি আলোচনা করছি। ছোটোখাটো ভুল বলতে যেমন ধরেন আপনার নামের পাশে হাইফেন আছে, ফুল স্টপ আছে কিংবা কমা আছে, এই ছোটোখাটো ভুলগুলো থাকলে মাউসি কিন্তু এটিগুলো সংশোধন করে দেবে। কিন্তু বড় ধরনের যদি ভুল থাকে, যেমন ধরেন আপনার জন্ম তারিখের ভুল, যে আপনার জন্ম তারিখ হয়তো 1/5/1978, কিন্তু এখানে যদি 5/1/1978 দেওয়া থাকে তাহলে কিন্তু এটা একটা বড় ভুল। সেক্ষেত্রে আপনার বেতন আসবে না, কারণ এটা সংশোধন করতে হবে। কিন্তু ছোটোখাটো ভুল, যেমন ধরুন আপনার নামের আগে মোহাম্মদ যদি তাকে পুরা মোহাম্মদ এনআইডি কার্ডে, কিন্তু আপনার এমপিও শিটে যদি তাকে ছোটো মোহাম্মদ অর্থাৎ এমডি মোহাম্মদ, এই ছোটোখাটো ভুল হয়তো সঠিক হবে। আর বড় ভুলের মধ্যে আছে ধরুন আপনার নাম বিউটি আক্তার, কিন্তু বিউটি আক্তার আপনার নাম এনআইডি কার্ডে, কিন্তু এমপিও শিটে আপনার নাম বিউটি খাতুন। এক্ষেত্রে এই যে আক্তার এবং খাতুনের মাঝে অনেক বড় ভুল, সেই ক্ষেত্রে আপনার ইএফটিতে বেতন আসবে না, এটা সংশোধন করতে হবে। আর ছোটো ভুলের মধ্যে যাদের যে বললাম যে মোহাম্মদ, পূর্ণ মোহাম্মদ আছে এনআইডি কার্ডে এবং ছোটো মোহাম্মদ আছে, এমডি মোহাম্মদ আছে এমপিও শিটে, এই ক্ষেত্রে আপনার বেতন আসার সম্ভাবনা আছে। তো আমরা যে ছোটোখাটো ভুলগুলো আমরা করেছি আছে, এই ছোটোখাটো ভুলগুলো থাকলে আশা করা যায় তারা মাউসি সংশোধন করে আমাদের দ্বিতীয় ধাপে বেতন দিবে। আপনাদেরকে বলে রাখি, দ্বিতীয় ধাপে বেতন দিবে, কিন্তু 60,000 শিক্ষকের তথ্য এন্ট্রি হয়েছে, এটাই ছোটোখাটো ভুলগুলো সংশোধন করে 60,000 শিক্ষকের এমপিও শিটে যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে বেতন কিন্তু দ্বিতীয় শিফটে দিয়ে দিবে। তো দ্বিতীয় শিফটে বেতন কিন্তু আমরা সোমবারের আগে হয়তো পাবো না, 19 তারিখ যেটা আমরা শুনছিলাম এটা কিন্তু হবে না। 20 তারিখ অর্থাৎ সোমবার থেকে বেতন হয়তো SMS আপনারা, বেতনের SMS আপনারা পাবেন। তো আশা করছি যে আমরা যে ছোটোখাটো ভুলগুলো আছে সেগুলো তারা সংশোধন করে দিয়ে দেবে। আর যে বড় বড় ভুলগুলো যেগুলো আছে সেটা তো বললাম, যে নামের ক্ষেত্রে যেমন বিউটি আক্তার, বিউটি খাতুন, যে আক্তার খাতুন এটা বড় ভুল, এবং জন্ম তারিখের ক্ষেত্রে যদি ভুল থাকে তাহলে এগুলো সংশোধন করে তৃতীয় ধাপে আমাদের ইএফটিতে বেতন আসবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।